একবার হযরত আলী ঘরে আসলো আর তখনই মা ফাতেমা বললেন, আমি কিছু কাঠ কেটেছি, এইগুলো বাজারে নিয়ে বিক্রি করুন আর খাবারের জন্য কিছু নিয়ে আসুন। হযরত আলী বাজারে কাঠগুলো নিয়ে গেলেন আর কিছু মোহরের বিনিময়ে কাঠগুলো বিক্রি করে দিলেন। এক ভিখারি বললেন, আল্লাহর রাস্তায় কিছু দান করুন। হযরত আলী সমস্ত মোহরগুলো তাকে দিয়ে দিলেন। বাড়ি ফেরার পথে হযরত আলীর কাছে আরেকজন লোক আসলো। তিনি জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি কি আমার এই উটটা কিনবে? হযরত আলী বললেন, আমার কাছে কেনার মতো কোনো অর্থ নেই। লোকটি বলল, আমি তোমাকে ধার দিলাম। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। এর কিছু সময় পরে আরেকজন লোক আসলো, এসে বলল, আলী, তোমার উটটা তো অনেক সুন্দর, তুমি কি বিক্রি করবে? তখন ওই লোকটি হযরত আলীকে কিছু মোহর দিল আর চলে গেল। হযরত আলী আগের লোকটাকে খুঁজতে লাগলো আর খুঁজে না পেয়ে বাড়ি চলে গেল। বাড়ি এসে দেখলো নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনার ঘরে বসা। নবীজি বললেন, আলী, উটের গল্প কি তুমি শোনাবে নাকি আমি শোনাবো? হযরত আলী বললেন, আপনি শোনান হুজুর। নবীজি বললেন, উটের সাথে প্রথম লোকটি ছিল জিবরাইল, আর যে উটটি কিনেছে সে ছিল ইসরাফিল, আর এটি ছিল সেই জান্নাতি উট যেই উটে হযরত ফাতেমা জান্নাতে চড়ে বেড়াবে। সুবহানাল্লাহ।